ورسوله فقد فاز فوزا عظيما আমার বান্দা তোমার জিন্দেগি যদি সফল জিন্দেগি বানাইতে চাও, তোমার জিন্দেগির সমস্ত ঘাটটাকে যদি সমস্যার ঘাটটাকে তুমি উত্তরণ করতে চাও, ও বান্দা তোমার সমস্ত সমস্যার সমাধান যদি করতে চাও, দুনিয়ার যে ঘাটে তুমি আসিছ ও ঘাটটাকে যদি বানাইতে চাও, একটি মাত্র রাস্তায় বান্দা তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। আর মুসলমানের উন্নতির রাস্তা কোনটা হইতা? আল্লাহ এবং রাসূল তোমার জিন্দেগির গাড়ি তুমি চালাও আল্লাহ রাসূলের রাস্তায়, তাইলে দুনিয়া তো তুমি কামিয়াব, আখিরাত তো তুমি কামিয়াব। এটাই হলো মুসলমান। আজ আজকে দুনিয়ার মানুষকে মাইর খায়, আজকে দুনিয়ার মানুষ মুসলমান আসলে লাইফে অপমানিত। কারণটা মুসলমানের চায় আমার হগলের মাই জেলা উন্নতি হয়েছে, কাফের আমি হলো বহু রাস্তায় উন্নতি। কুয়ার মানুষ রাস্তা কুয়া থেকে তুলতে টানিয়া তোলা লাগে, গাছের মানুষরে গাছটাকে নামাইতে টানিয়া নামানি লাগে না। টানিয়া নামাইলে রশি বান্ধিয়া মানুষ শুধু মারা যাইতো নাই, এ পড়তেই হাড্ডি বুদ্ধি ভাঙব। এইবারে ইমানদার হল বেশি এরা সমস্যার সমাধান কুয়ার বেন কুয়ার মানুষের সমস্যা রাস্তায় যদি সমাধান করতে চাও, তাইলে হাড্ডি বুদ্ধি ভাঙবে ছাড়া কোনো কতটা বুঝছি কতটা বুঝছি নি আমার কতটা বুঝছি সেটা বললাম। ইসলাম তো এমন এক ধর্ম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটা? একমাত্র ধর্ম। এখন এক বাংলাদেশে একটা আলোচনা, যে আলোচনাটা আমরা মুসলমান হওয়ার মাঝে সার্থকতা কতখানি বুঝিয়ে আমরা কোন জাতের মুসলমান হইলাম। আজকে বাংলাদেশের একটা বাতাস নারী আর পুরুষের সমান অধিকার। বলে আবার বুঝে বলো, বেটা কে বানাইছে? বেটি কে বানাইছে? লাঙ্গল বানায় কৃষকে, জুয়ানো মানে কৃষকে। এবং এক বেটায় জীবনে লাঙ্গলও দেখছে না, জুয়ানো দেখছে না, বেটি আরো দিয়ে গরু যুক্ত পারবো বদল না? খার কোথায় গরু যুক্ত রাখবো? খার কোথায়? বেটায় যদি কয় আমি মাস্টার পাস, আমার কি বালা তুমি জানো নি? লাঙ্গলও গরু যুক্ত নাবাও কাটিব। এই কথাটা আল্লাহ বানাইছে বনি আদম, আল্লাহ বানাইছে নারী, আল্লাহ বানাইছে পুরুষ। নারীর রাস্তা কোন দিকে, উন্নয়নের রাস্তা কোন দিকে, পুরুষের উন্নতির রাস্তা কোন দিকে, এই রাস্তাটা সে বাতাইয়া দিত, মাতৃটা সে বাতাই দিত। এবং তুমি মাস্টার পাস করিয়া বই যায় না আমি বেশি শিক্ষিত, এই যে খালি বাও দেখি যায়। আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়া নারী উন্নয়ন কমিশন সংস্কার, এটার নাম সংস্কার। নারী আর পুরুষ সমান, সম্পত্তির ভাগও সমান হতো, সম্পত্তির ভাগও আল্লাহ এটা বুঝছো। আলহামদুলিল্লাহ কথা সে বুঝছে আইয়া 300 শতাব্দীতে ইয়া পয়লা বুঝছেন তো শুনায় বাড়িতে ইয়া পয়লা গেছে সুইজেন তো হয়েছে পার সব পয়লা ইয়া অষ্টা এই কুলাঙ্গার মুসলিমায় বাংলাদেশের কুঞ্চি যে নারী আর পুরুষ যেহেতু মানুষ, মানুষ হিসাবে দৈনন্দিন অধিকার অধিকারিত, অথচ ইসলামের নারীদের সমান অধিকার দিচ্ছে না, কোনো অগ্রাধিকার। ইসলামে নারীদের অগ্রাধিকার দিচ্ছে, সমান নাই। ইসলামে নারীদের মা বানাইছে,
ইসলামে নারীরা মন্তান্তিনি বানাইছে, ইসলামে নারীরা মেয়ে বানাইছে। একটা নারী সর্বপ্রথম তার জিন্দগি কি এ মেয়ে হইয়া, একটা নারী সর্বপ্রথম তার জিন্দগি কি এটা 2 নম্বর স্তরে আর 3 নম্বর স্তরে মা। ইসলামে কতখান অধিকার দিচ্ছে, একটা মেয়ের অধিকার কতখান। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মেয়ে যখন বাবার ঘরে জন্ম নেয়, আমরা দেশে তো বাবাইতে মাইতে অনেক সময় খোবারও বছর মেয়ে হইল, ফুড়ি হইল, বউ হইল। আল্লাহ নবী ফরমায় এক বাবার 3টা মেয়ে হইছে। কয়টা? লাগাতে 3টা মেয়ে হইছে। আর 3টা মেয়েরে বাবায় খুশি মনে লালন পালন করিয়া বড় ভূষণ দিয়া মানুষ বানাইয়া জামাইয়া খানো তুলি দিলেই তো পারছে। এই লালন পালন রুচিয়ায় কাল কিয়ামতের মাঠ এই মেয়েগুলা বাবা দুঃখ থেকে যাওয়ার জন্য একটা দেয়াল, একটা প্রতিরক্ষা বাঁধ হয়ে যায়। এর অর্থ হইল এই চুরির তরে বাঁধলে বাপ কই যাইব, বাপ কই যাইব, বাপ কই যাইব। খুশি মনে যদি কোনো বাবাই কোনো মেয়ে পাবে, 3টা মেয়ে যদি লালন পালন করে আর লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইয়া স্বামীর একখানা তুলিয়া দিলে তো পারে। আল্লাহ নবী ফরমায়, আল্লাহ নবী যদিও কইছেন মেয়েগুলো দেওয়ার হইব ইনডাইরেক্ট, তার ডাইরেক্ট তর্ক বললে যাবে বলে নাই। ডাইরেক্ট তর্ক দিতা এই বাপ কই যাইব, বেশ তো দেইব। বুঝাই যেন বাপর কোনো মেয়ে আবার ওই বাপর 3টা হইছে। মুফতি সাহেব হুজুরে তো আজীবন বুখারী শরীফ পড়াইয়া একটা আজীবন হুজুরে বলতা বুখারী শরীফ কোনো পাইছই 3টা পুরা বাজে বাপে আসেনি হুজুরে এটা আমরা তো পাইছই 3টা পুরা বাজে লালন পালন করিয়া বড় করিয়া লেখাপড়া করাইয়া বুয়ারে বিয়া দিলাইলে বাপ ব্যস্ত যাইব। একটা হাদিস লাগে তাই যখন তো ব্যক্তিদের অধিকার দেওয়া হয়েছে না অগ্রাধিকার দেওয়া হয়েছে, সম্মান কতখান দেওয়া হয়েছে, সম্মান কতখান হইল পুরা চুরির বেলায়, পুরা এবং চুরির বেলায়। 2 নম্বর হইল এই বেটি দ্বিতীয় স্তরে গিয়ে আনিত হইব। দ্বিতীয় স্তর পুরীর বাদে তাই স্তর দিতা স্ত্রী, পুরীর বাদে স্ত্রী। আউকা বেটিতে আনা পয়সা দিয়া করতে পারবে আনা পয়সা, আনা মোহরে, আনা মোহরে, আনা মোহরে বিয়ে হইতো না। মোহরে দিতা আমার দেওয়া আমার উপরে বলছে, আমি যদি দেই না আল্লাহ নবী ফরমায় কোন পুরুষে যদি তার স্ত্রীর মোহর আদায় করে না, দিমু দিচ্ছি এইভাবে তাল বাহানা করে, আর এই অবস্থায় যদি পুরুষ মারা যায় কিয়ামতের দিন এই পুরুষকে আল্লাহ তাআলা জিনা পুরো করতে পারে। মোর দরতে বুঝে ধরি আউকা। এখন আমি বুঝতাম সমান অধিকার না অগ্রাধিকার, এর তোমায় তো বয়ান শেষ হইত না, খালি ভূমিকা খালি চাও তোমরা সমান কন্যাচর কন্যাচক পুরানাদি যদি বুঝতায় নারী আর পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হইলে কিতা লাগে, শরীয়তের কারণ আছে, এই লোক জানে কয় মোর খেলে আল্লাহ সাব্যস্ত করল। ফুকায়ে কেরামত দৃষ্টিভঙ্গি হইল মোহর মিলকে বুঝা, মোর এর অর্থ হইল সুদা বেচায় বুঝায় আপনি এক জমিনও সেগুলোর জমিনও খেত কর্তা, জমিনও মালিককে কিছু পয়সা দেওয়া লাগবে না,
লাগবো নি না বাগলা করবা ওই বাগি দিবা আর না হয় বন্ধক লইবা আর না হয় তারা কিছু তোমার দান দোষমালি দিলে আর নাই তোমার একটা মাসে দান দিতে আমি 2 বছর খেত করি নাই বলা যায় নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাক আল্লাহ বলবে কিন্তু পুরা নাকি খেতর জায়গা অর্থাৎ আওলাদর ক্ষেত কোথায় আওলাদর তাইলে মহারাজ মিলকে পূজা অর্থাৎ এক নারীর লোকে তুমি যে যৌন মিলন করিয়া তোমার যৌন চাহিদা পূরণ করবাই এই সুযোগ আল্লাহ তোমার নারীকে এক জরিমানা তুমি দৌড় এগুলো ব্যবহার করতে তোমার যৌন চাহিদা তুমি পূরণ করতে পুরুষের তোমার যৌন চাহিদা পূরণের জায়গা আমি আল্লাহ দিলাম এই কারণে তুমি তারে মাগনা তুমি তারে ব্যবহার ইউজ করতে পারতাই না তুমি কিতা দিতে হইব বাদল্লা কিতা দিতে হইব এখন একটা কথা উঠা তারা লাগাই যদি আমরাও শক্তি ধরি বেটাইতে যে বুঝতে নাস্তিক হলে ধরা যুক্তি নারী আর পুরুষ সমান যদি অধিকার সমান হয় তাইলে আমরা যৌন চাহিদা পুরুষের যৌন চাহিদা মিটাইবার লাগি জরিমানা ব্যবস্থা মোর নামক জরিমানা বলা নাই তাইলে বেটিন্তর কিতা যৌন চাহিদা নাই নাই আছে নাই না আছে 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 বেটিয়ে যৌন চাহিদা খার দ্বারা মিটায় আমি পুরুষটা আমার যৌন চাহিদা মিটাইবার লাগি আল্লাহ বলে আমি মর দিতাম নবী বলে আমি মর দিতাম আল্লাহ আমার উপরেই শুরু করে বললাম নাউজুবিল্লাহ বতইল যদি যৌন চাহিদা মিটাইবার লাগি মর দেওয়া লাগে যে মর আমি যদি 10 লাখ দেইতে বেটির যৌন চাহিদা মিটাইবার লাগি আমারও 10 লাখ বতইল আমারে কিনা দিত 10 লাখ 10 লাখ দিত না তুমি মাগনানি তোমার যৌন চাহিদা মিটাই যায় আমি মিটাইতে হইলে তোমার মর দেওয়া লাগে তুমি মিটাইতে হইলে তোমার যৌন চাহিদা আমারে মাগনা তাইলে বুঝা গেল আর ওখানে আল্লাহ তালায় খার পক্ষ লইছ খারে অগ্রাধিকার দিছ এখন দুনিয়ার বাংলাদেশের এখন পুরুষ সকল আর মূল্যায়নটা যদি স্লোগান লাগাই বলে এখন তোমরাকে মহর দেখলে দিচ্ছিলাম তোমরাও আমার কাছে আধাটা দেও সমান অধিকার তো বলা যায়নি তাই আও জায়গায় নারী যে আল্লাহ তালায় সমান অধিকার দিছ না অগ্রাধিকার দিছ 2 নম্বর সংসার খালি স্বামী না নারী পুরুষ বাচ্চাই খালি পুরুষ না মারো মাতুকা মাতুকা বাচ্চাই খালি পুরুষ না মারো মারো আমি একলা খেলে দেখলাম খাওয়াইতাম আমি শুধু দেখছিলাম আমি ও জায়গার মাঝে ইয়ার যে সময় হইব বেটির সম্পূর্ণ দায়িত্ব মাথা থেকে পাওয়া পর্যন্ত খাওয়ানি দাওয়ানি বরণ ভূষণ খার গেল বাচ্চানি খাওয়ানি খার গেল তুমি খালি মাগনা উঠুতি খাইতায় বলা যায়নি আও জায়গাটা আল্লাহ তালায় দায়িত্ব চাপাই দিচ্ছেন খার গেল তাইলে অধিকার না অগ্রাধিকার তুমি খালি রাজধানী হইয়া হুটি খাইতায় তোমার মাত্র 1 টাকা কয় টাকা 1 টাকা স্বামীর ব্যাপারে সেই খাম হইল স্বামীর মন ডুবাইয়া এক দায়িত্ব স্বামীর ব্যাপারে 1 দায়িত্ব স্বামীর মনের তকলিফ দেওয়াটা তুমি দুর্গতি স্বামীর মনের তকলিফ দিয়া গুসা করিয়া তুমি রাইট করত ফিরাইয়া উঠো আল্লাহ নবী বলছেন 70টা 30টা আস্থা রাইট তোমার উপরে লানত বদ্ধ লানত দিতে না আর 2 নম্বর কাম হইল স্বামী মেহনত করে আনবো তার মালখানায় তুমি কিতা করতে হয় পারেন না কিতা করতে হয়
করে বইয়া বইয়া হেফাজত করতায় আমানতর খেয়ালত করতায় না পরকিয়া করিয়া জামাই বিদেশ আরেকজনের লোকে মাগি যায় না ওখানে হইল তোমার 2 নম্বর পারিবারিক দায়িত্ব ব্যক্তিগত দায়িত্ব স্বামীর মন খুশ করা পারিবারিক দায়িত্ব জামাই মালা হেফাজত করা আর 3 নম্বর দায়িত্ব হইল তোমার ইজ্জতের হেফাজত মাতুল্লা 3 নম্বর দায়িত্ব কিটা তোমার ইজ্জতের হেফাজত করা পর্দা পুশিদায় তাকিয়া তোমার সতীত্ব রক্ষা করা আর 4 নম্বর দায়িত্ব হইল আল্লাহর বিধান ফরজ নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি থাকে এইগুলো আদায় যদি করতে পারো আল্লাহ নবী এখন কিয়ামতের দিন যে বেহেশতে দি চাইবে ও বেহেশতে দিকে আমায় আল্লাহ নবী কইছেন 3 বেবি মানলে কই যাইতাম কতদিন পালতাম ইয়া বিবাহিত জীবন নারীর সমান অধিকার না অগ্রাধিকার অধিকার পুরুষ জীবন সমান অধিকার না অগ্রাধিকার আর একটা অগ্রাধিকারের দৃষ্টান্ত দেই এক বাপে পুরি পালত কয়দিন আর পুয়া পালত কয়দিন ইসলামী শরীয়তের বিধান ছেলে যখন বালিগ তখন তার পরম কুশল যাবতীয় দায়িত্ব তার গেল বাপের গেল না কার গেল ছেলে যখন বালিগ হইব বাবাই যদি কই আইস থাকি আমি আর পারছি না তোরে খাওয়াইতাম আমার ঘরে রাস্তা পারতাম না তুই তোর বাড়ি করবা না আমি বললে তুই তোর সম্পদ পাইবে আর পুরাই গিয়া যদি কৌত টেস্টে ইসলামী শরীয়ত আদালত যদি হইয়া থাকে আদালতে হইব 15 বছর খাওয়াইছে বেশি তখন তুমি তোমার ভোট পাবো ওখানে ইসলামী আদালতর বিধান কিন্তু ফুলি বাড়ি গোয়ার বাদে যদি ফুরিয়ে রে বাপে কয় আর খাওয়াইতাম পারতাম না আর ইসলামী আদালত ফুরিয়ে গিয়া কেসতে কোর্টে রায় দিব যতদিন বিয়া দিছ না অতদিন খাওয়াই দিব কুয়ার বেলায় বছর বাপেরটা বাবার দায়িত্ব বছর আর ফুরি বেলায় বছর ইয়ার পর্যন্ত আরো আশ্রয় লাগে ইয়া না দেওয়া পর্যন্ত তাইলে আও জায়গার মধ্যে ইসলামের আনিলে অধিকার সমান দিছে না অগ্রাধিকার দিছে বক্তর গোষ্ঠী বুজস্তি চিন্তা আও তাকে অগ্রাধিকার দিয়ে রাখছে যে সবাই বিয়া হইল জমাই গেল 3 নম্বর স্তর আইয়া এই নারী কি তো হইব এই নারী কি তো হইব আল্লাহ নবীর কাছে গিয়া সাহাবিয়া দিকে গিয়া রাসূলুল্লাহ খিদমত খার করতাম নবী কিতা কইছো আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খিদমত খার করতাম আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খিদমত খার করতাম আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খিদমত খার করতাম মার কয়বার বাবার কয়বার অগ্রাধিকার না সমান অধিকার মাত্র অগ্রাধিকার না সমান অধিকার তাইলে এক নারী মেয়ে অবস্থায় অগ্রাধিকার স্ত্রী অবস্থায় অগ্রাধিকার মা অবস্থায় সমান অধিকার কি লাসাও আল্লাহই তো সমান করে বানাইছেন না ইগলা তো রয়েছে হুজুর আমরা আইয়া লাগে দিয়ে আপ যদি কর সমান অধিকার যে সমান অধিকার খালি সম্পদের বেলায় বুঝছ সেটার বাচ্চার বেলায় বুঝল বলে আমি 5 মাস আছে তুমিও 5 মাস লো দুধ খাওয়ানির বেলায় আমি খাওয়াইছি 2.5 বছর একটারে সামনেরটারে তুমি খাওয়াইও আরে বেকুপর দল একটা পুরুষ আর নারীরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কারখানা চালাইবা লাগিয়া আল্লাহ বিচার করেওয়ালা না তোমরা বিচার মেলে যাও তোমরা খালি ওখান দেখছো আল্লাহ পুরুষদের পুয়ারে 2 অংশ আর বুড়িরে 1 অংশ ওখান দেখিয়া ঠকা খাইছো মাতন্না পুয়ার খরচ কয়টা 3টা কয়টা কত কয়টা বলে বুঝো কয়
কুয়ার খরচ হয় না তিনটা 15 বছর বাচ্চা কি তার ব্যক্তিগত খরচ তার দায়িত্ব বাদ খরচের একবার 2 নম্বর বউ খরচ বুঝলা কি খরচ বউ খরচ 2 দায়িত্ব বউ ফেলাকার দায়িত্ব 3 নম্বর মা বাপ পালার দায়িত্ব কত হইল বই পালার দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ কোন বাপর যদি 3টা না হইয়া 2টা মেয়ে হয় বলে 2টারে ভালো বাপ ব্যস্ত দিব বলে কে বাপ যদি থাকে না ভাই থাকে বলে ভাই ভালো ভাই ব্যস্ত ভাই ভালো ভাই বলিব তাই যে ভাই ভালোর দায়িত্ব বলতে ভালো ভালো দায়িত্ব কার তাই যে তার ব্যক্তিগত খরচ এক দায়িত্ব 2 নম্বর দায়িত্ব তার বউ ফালার খরচ 3 নম্বর মা ভাই বোন ফালার দায়িত্ব খরচের খাত কয়টা হইছে কত না 3টা বাদ পাইছে কয়টা কতটা বাদ পাইছে কয়টা 2টা বলা যায়নি আর কুড়িয়ে পাইছে বাদ কয়টা তাই নিজস্ব খরচের দায়িত্ব বিয়া দিবার আগে তাই গেল না বাবার গেল বিয়ার বাদে খার গেল উলোইলে খার গেল কুয়ার গেল খরচের খাত একটাও নাই পুঁজি টাকা খরচের খাত একটাও নাই পুঁজি টাকা তাইলে পুরুষে টাকা খাইছে না নারীয়ে টাকা খাইছে পুরুষে টাকা খাইছে না নারীয়ে পুরুষে বাঘে মারা দেওয়ার সময় 3 লাখ টাকা তুলে মারছে এক বাড়ি আর এক বই বেশ মনে করে তাইলে বাইরে 6 লাখ পাইব বই দেখু ছুটো বইটা ছুটো বাঘে মারা দেওয়ার মাঝে 3 লাখ টাকা মারছে বাইরে পাইব 2 লক্ষ বইলে পাইব 1 লাখ আর মারা দেওয়ার পরটা কি বন্ধে লালন পালন করার দায়িত্ব কার কতটা বাইরে এই বই বালিপুয়া পর্যন্ত এর তলে যদি খরচ করা লাগে মিনিমাম 50,000 টাকা অবশ্যই খরচ 2 নম্বরে এই বই যে বিয়া শাদী খেয়ে দিত আজকালপুর বাজারে একটা বই যে গরিবী সুরত বিয়া দিতে কত খরচ ভাই পুঁজি জায়গা রয়েছে না পুঁজির ধরছে এর বাদে বলি যাবাই আনা নেওয়া মোরা পর্যন্ত বইল ইফতারি আগুন মাইয়া বাঁধো মাইয়া কুমাইয়া সুমাইয়া মহলটা দেওয়া এটা খার গেল না খার গেল 2 লাখ হয়েছে না 6 লাখ ঋণ হয়েছে আর বলি 1 লাখ বলি 1 লাখ জায়গা কইছে ইসলামে সমান অধিকার দিচ্ছে না অগ্রাধিকার বেকুব হলে কোরআনও বুঝই না তসলিমা এখন কইয়া বাড়ি খাইয়া গেছিল ইন্ডিয়ার এর মধ্যে ফরিদা আইয়া আবার করলো কিনা ওলা কি হয়ে গেছিল বলো ভাই ওলা কেন্দ্র গেছিল জানি ইয়া কইল আমি কোরআনও বিরোধিতা করি ইয়া কইছেন তসলিমায় যে কোরআনে আল্লাহ যে বিধান করছই নারী 1 ভাগ পুরুষ 2 ভাগ এটা আল্লাহর অবিচার হয়েছে আর ইয়া কই না আমি কোরআন মানি কোরআনের বিচার দেখা ঠিক আছে আমরা দিবার সময় সমান দিলেই হতো দিবার সময় সমান দিলে তো আল্লাহ কোনো কেন আজাদ দিবা কি কথা তো কইছিল না কইছিল দেখো সমান দিলে তো আল্লাহ শুধু শান্তি সূরা নিসার 14 নম্বর আয়াত কোন সমান দিলাইলে আল্লাহ বন্টন করে দিস আল্লাহ কিতা করছেন 11 বার 11 আল্লাহ বন্টন করে দিছেন বিধান টাকা মাত্র বিধান কা আল্লাহ
আল্লাহর বিধানের উল্টা যদি করো তুমি তোমার চুক্তি কাটাইয়া ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها আল্লাহ কয় যে আল্লাহ নাফরমানি করব আল্লাহ রসুলের নাম ফেরা করা এত আল্লাহ তাআলা 11, 12 আর 13 নম্বর আয়াত আল্লাহ সম্পদ বন্টনের অংশ করে আমি দেখলাম না সম্পদ বন্টনের 14 নম্বর আয়াত আইয়া আল্লাহ কই যে আল্লাহ নাফরমানি যারা করব রসুলের নাফরমানি যারা করব ওই আত্মা হুদুদাম আল্লাহ এই নির্ধারিত সীমালঙ্ঘন যারা করব ইউদখিলুহু নারা হামাইব কেন খালি হামাই তো নাই এর বাদে আল্লাহ খালিদান ফিহা খালিদান এর অর্থ কি চিরস্থায়ী চিরকাল জাহান্নাম থাকবো আপ চিরকাল আগে আমি কইছি খেলা থাকবো বাতনা খেলা থাকবো তাইলে যারা আল্লাহর বিধান দিয়ে উল্টাইলো আল্লাহর এই বন্টন দিয়ে উল্টাইলো আল্লাহ আল্লাহর বিধান মানলো না নাফরমানি করলো শুধু দুজকে ঢুকাইতেন নাই আজীবন তোমরা দুজকে থাকতো আল্লাহ যে কইল বলে আল্লাহ তো সমান দিলে আল্লাহ না করছেন না হইছে না খালি ওখান দেখছে বেটাইন তো দুইবার বেটা মূর্খ একটা মনে বলে গেল বেটা আলু সাবাঙ্গাল ফুয়ারে দিলাইছে স্কুল ফুয়া খুব গেলে খুব জহি খুব বেদাবি এক করিয়া ফুয়া মেট্রিক পাস করছে এসএসসি পরীক্ষা ফার্স্ট ক্লাস পাস বই হয়েছে ভালো হয়েছে না বাদ হয়েছে ভালো হয়েছে না বাদ হয়েছে ভালো হয়েছে দেখুন বাপে আল্লাহ দিগাই কিতারে মেট্রিক পরীক্ষা দিলে সুস্থ বলে হয় আপা বলে 5 বছর বলে হয় বলে কি তো বলে ফার্স্ট ডিভিশনে 1 নম্বর ওকে বাপ খুশি হইতো না বেজারি তো পাবেন না ফার্স্ট ডিভিশনে কোন নম্বর হয়েছে 1 নম্বর উঠিয়া কই বেটা এই কত কষ্ট করিয়া আলদাল পাইয়া মানুষের বাণী খাম করিয়া তোরে পড়াইলাম তুই 1 নম্বর হইবা লাগে নাগা বাড়ির বাতিজা তো 10 নম্বর হয়েছে ইয়া কত কোন নম্বর হয়েছে পাবেন না কোন নম্বর হয়েছে এবং বাপে কি না বুঝে 10 বেশি না 1 বেশি 10 বেশি না 1 বেশি এই বেকুব হলে ওগুলা বুঝছো কুরআন শরীফ কতই না এরা কুরআন শরীফ না ওগুলা বাপে ও মূর্খ বাপে এক দশর মাঝে যে পার্থক্য করতে পারছে না এই গণ্ড মূর্খ তথাকথিত নাস্তিক মূর্খদের দল এইগুলা কুরআনের এই বিধান বুঝছে না ও কারণে যেহেতু কুরআন সম্পর্কে এক দশ সম্পর্কে তারা কোনো জ্ঞান এটা আমার কারণ কিতা এগুলার কারণ কিতা আর সহ্য লাগে যে দেশের 90% মুসলমান যে দেশের মানুষ 90% মানুষ ইসলাম মানুক আর না মানুক ইসলাম প্রিয় না ইসলামের বিধান মানতে পারো আর না পারো ইসলাম প্রিয় তো প্রিয় নাই 2013 সালে মানছে এক রসিদ দেখাইয়া ঠিক নেই এই দেশের মাঝে কিলা নারী উন্নয়ন সংস্কার কমিশনে প্রধান উপদেষ্টার গেছে দিয়া প্রথম নম্বর দাবি হইল সম্পত্তির মাঝে নারী পুরুষদের সমান অধিকার দেওয়া লাগবে যৌন কর্মী হলরে আল্লাহ 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 মাত্র হইয়ায় দৌড়ায় বেশ্যাবে বিন্তরে সরকারি যৌন কর্মী কর্মচারী হিসাবে গণ্য করা না এই দেশ দিনার বাজার খুলবার দেশ এই দেশটা দিনার বাজার খুলার দেশ
যত যৌনকর্মী আছে এইগুলার কর্মচারী হিসাবে মূল্যায়ন করা লাগবো। নাউজুবিল্লাহ বলে আসতে বললাম। জিনার বাজারে ঈশ্বর বাজার গরম, জিনার বাজারে ঈশ্বর বাজার গরম। চিকিৎসা বিজ্ঞানী ওগুলোর দিকাইও যে দেশ যত বেশি জিনা হয় ও দেশ তত বেশি এইডস হয়। এরা কর্মচারী হিসাবে মূল্যায়ন করা আমরা কই আছি কোরআনের বিধান উল্টাইয়া, কোরআনে করিমর বিধান সদা কোরআনে করিমর বিধানকে উল্টাইয়া এই দেশে যদি ডক্টর ইউনুস কেনে আরো কোন মহাপুরুষ নাম হয় আর নামিয়া যদি কোরআন সুন্নাহর উল্টা কোন আইন অথবা কোন প্রস্তাব গ্রহণ করিয়া যদি কথাকথিত পশ্চিমা জগতর এজেন্সিয়া বাস্তবায়ন হল এই দেশের মুসলমানের রক্ত দিতে গোলা দিতে দিতে এই সমস্ত তথাকথিত রাজনীতি মুরতাদ বেঈমান হল আমার তো পয়লা এরা ওখানেও লাগে এই সমস্ত বেতিন্তরে দিয়ে কমিশন কেন্দ্রে বানাইল আমার কাছে তোকটাও আশ্চর্য লাগে। এরার অবস্থা এরা জানা নাই, সরকারের প্রধান উপদেষ্টার জানা নাই, ধর্ম উপদেষ্টার জানা নাই, অন্যান্য উপদেষ্টার জানা নাই। এরা কোন চরিত্রের বেটা, এরা কোন চরিত্র নারী এটা বলা হয়ে জানা আছে। ইয়ালোরা তো মূর্তিবাদী, ইয়ালোরা তো মূর্তিবাদী বলা নাই তাই বাই হল দুস্থ হল বুজুর্গ হল এইগুলা এজেন্ডায় বুঝা লাগে। নারীরে আল্লাহ এখানে বানাইছে, পুরুষকে আল্লাহ এখানে বানাইল। আল্লাহ তাআলা নারী আমরার মা, নারী আমরার মা, নারী আমরার মেয়ে, নারী আমরার বই। আচ্ছা আপনারা খুব তো চাই পুয়া বুড়ির পেছনে আপনার মায়া পুয়া লাগে বেশি না বুড়ি লাগে? আচ্ছা কথা কইও আমি কই আর কিন্তু আমার বুড়ির তো লাগে মায়া বেশি কিটা কই ছেনে কত সব পুয়া গিয়ে লুকু করি আর এমনি হরমানি আর খালি খরচ দিব খালি যে এর মাঝে কলবার পুনার মাঝে মোহাম্মদ কার বেশি মাতো না ওখানে বুঝো না দিব আল্লাহ যে তোমরা কুদরতি ভাবে অবান্তর কলবার মাঝে পুরা দেখি বড় মোহাম্মদ বেশি আল্লাহ দাঁড়িয়ে আল্লাহর কুদরত ওই বনির মাঝে বলতে চাই তাই এর তো লাগে মায়া বেশি না বই দিত। আচ্ছা কথা বলবো একা বইলে তো লাগি মায়া দেখি পাই দেখি বেশি বই না তোর খা যত দেখা যায় হলো বইলে তো লাগি না আমারও তো বইলে তো লাগি মায়া বেশি মাসে একবার অক্ষর দিলে দাওয়াত দিয়ে আমি আর এখানে হইয়া ওদিন 2-3 দিন বাই বই থাকি পাই এর তো বড় সে একদিন বার্তা কি দাওয়াত দিয়ে এক বড় সে একদিন আমি রমজান ওই ইফতার করবা লাগে বইলে তো 2-3 মাস হতে কই জল দিও তাই বেলা আমি দিব ওই বাই লাগি মায়া বেশি না বইলি লাগি অথচ না আল্লাহ তোমার কলবর মাঝে বলির মায়া বেশি ডালিয়ে দিচ্ছে। মায়াটা ডালছে কেন? তোমাই লাগি মায়া ডালছে না বলি লাগি মহব্বতর মাঝে আল্লাহ তোমার অগ্রাধিকার দিচ্ছে। পুড়িয়ে হইলে তোমার লাগি মায়া বেশি বাই লাগি হোক, কই হইলে তোমার লাগি মায়া বেশি বাই লাগি হোক। মা বাবার মাঝে বাবা লাগি মায়া বেশি না মা লাগি কত খা লাগি তাইলে বোঝা গেল মহব্বতর মাঝে পুড়িয়ে হইল তোমার লাগি আল্লাহ মায়া একবারে খাইটা বাপর গোল গোল দিয়া দিছে পাই বই গইল ওই তোমার লাগি আল্লাহ মায়ের খাইটা পাই থেকে বেশি ডালিয়া দিছে মা বাবা হইয়া আল্লে বাবা তাকে তোমার মহব্বত আওলাদের কলব বেশি ডালিয়া দিছে কে দিছে আল্লাহ কে দিছে আর তুই কোস আল্লাহ ও বিচার করছ তাই সবার কাছে আমার অনুরোধ আমি
তাদের মোবাইলও দেখি না বুঝি আগামী বয়স হ্যাঁ ও আমার এখানে নাই জামাই কেরামে ওয়াজ এটা বাংলাদেশে ইনশাআল্লাহ হইতো ইনশাআল্লাহ এই আসিনা দিলে মাছ হইল না বাঙালা আসিনা দিলে মাছ হইল না বাঙা লাগবো বাংলাদেশের মানুষে বহুত তেতা ফলরে গাছর আঘাত তুলতেও পারে আর দপ্পারি কান মারিলাম এটা বুঝতে হইব বর্তমান এই কারণে এগুলা হওয়ার পিছনে কারণ হইল আমরা আমার শেষ কোথাও খান এগুলো আমরা বাচ্চা কাচ্চা বিভ্রান্ত হইব এখন কোন যুগের বাচ্চা কাচ্চা বিভ্রান্ত হইব এগুলা কোনো আলোচনা করেন কেন এগুলো বাচ্চাইতর সামনে বিভিন্নকে বইয়া গপ করেন কেন তাইলে বাচ্চাইতর মিজাজ করিয়া উঠব আর না হয় আপনারা আওলাদের যে ভার্সিটিতে কলেজে পাঠাইছ এগুলো আমাদের এই সমস্ত শিক্ষা নাই এই কলেজ ভার্সিটির মাঝে ইসলাম শূন্য শিক্ষা কোরআন শূন্য শিক্ষা হাদিস শূন্য শিক্ষা রসুলের আদর্শ শূন্য শিক্ষার কারণে এই সমস্ত নাস্তিক আর মূর্খ দখলের জন্মমান লাগছে এগুলো থাকতো প্রাইমারি স্কুল ইসলামী শিক্ষা বাধ্যতামূলক আমরাও তো স্কুলে পড়ছি আমরা তো পাইছি আমরা তো এবার সময় হেডস্যারে তুইয়া দলীয় শিক্ষকরা ডরাই স্কুলের আমাদের আমরা গুলামুদ্দিন মস্তুদ্দার রাস্তা হেডমাস্টার কোনো ছাত্রই কোনোদিন লম্বা সুর রাখবো চিনি খালি তুই ফুটানি করবা লাগিয়েছ খালি হেডস্যার রাস্তা ফুটানি করবা লাগিয়েছ চুল কাটে দিতা তা মাঝে না গেলে কুয়ো রক্ত রেঞ্জের মাঝে মাথার ঘন্টা খারাপ করে তুলতা এটা এখন কোনো মাস্টারে করিয়া যাত্রা পারবানি কুয়ায় যদি বাধা দেয় যাও বাপে তো উড়াইয়া যাইবা কলেজ তোমার টাকা দিয়ে বলে যাবি এই কারণে পাই হল দুস্থ হল বুজুর্গ হল আমি আয়াতে কালিমা পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো তোমার জিন্দেগি কামিয়াব দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব আমরা হলে চেষ্টা করব খালি কোরআনটা ব্যবস্থিত উন্নয়ন নাই আমি আপনাদের সতর্কতামূলক ভূমিকা হিসাবে এই কয়েকটা কথা কইলাম এই বিষয়ের উপরে যদি আলোচনা করি 2 মাস আলোচনা করলে শেষ হইতো না 2 বছর শুক্রবারে তবুও ইঙ্গিত দিয়া রাখলাম আমার দায়িত্ব আমি আদায় করলাম আপনারা মা আলাইনা ইল্লাল বালাগ আর নবী ফরমান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার নবী কি আমার দিনের কথা একটা যদি তোমরা শুনো অপরের কাছে নিয়ে পৌঁছাইয়া দাও তাই আমি দায়িত্ব দিলাম আপনারা করো এইগুলো লইয়া তস্কিরা করেন কেন আলোচনা করেন কেন পর্যন্তর মন্দির বলিয়া তোলা চেষ্টা করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক দেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام ترسلكم صلى الله عليه وسلم وعلى وعلى آله وصحبه وسلم
মাঝে কোনো জাতর নেকি নেই, কোনো নেকি নেই, খালি গুণা আর গুণা, গুণা আর গুণা। কি পরিমাণ গুণা নবিয়ে হয়, তার গুণার খাজর করিব 99টা পাতা। কয়টা পাতা? কত বড়! আল্লাহ নবী হয় 7তম আসমান এক জায়গাতে চাইলে তত বড়, একটা পাতা হইব তত বড়। এইভাবে 99টা গুণার পাতা হইব, এক পাতা হইব 7তম আসমান, চাইলে তত বড়, কত বড়। বলা 99টা গুণার তত্ত্ব হইব, 30টা হলে ওজন গুণা। ওজন দিয়ে দেখবা তার আমলের মধ্যে কোনো নেকি নাই, খালি গুনার। আল্লাহ তাআলা জিগাইবা আমার গুনাহ বন্দার গুনারে, আমার বন্দার আমল তোমরা ওজন করছেন। ফেরেশতা হলে ডাকিয়া কইবা আল্লাহ তোমার বন্দার আমল ওজন করছেন। বলে কিতা ভাইয়া? বলে তোমার বন্দার আমল তো কোনো নেকি নেই। আল্লাহ কইবা আমার সামনে আরেকবার ওজন করো, আমার দেখাও আমার বন্দার আমল। ফেরেশতা হলে বন্দায় উঠিয়া কইব আল্লাহ জিন্দেগিতে কোনো নেকি কামাইছি না, খালি গুনার কাম করলাম। একবার ওজন দিয়ে তো শরম পাইছি, আরেকবার আপনার সামনে শরম পাইতাম না। আমার তো খালি গুনাহ, আর ওজন দিবার দরকার নাই। আল্লাহ কইবা দুইটা রাস্তা আমি জানি। আল্লাহ কইবা ও খাগস্তান তোর নেকি পাল্লা ফেরেশতা হলে কইবা আমার বন্দার গুনার পাল্লাকে 99টা কাগজ করত, তার মোকাবেলা ও ছোট্ট চিরকুটটা তার নেকির পাল্লার দাম। ও ছোট্ট চিরকুটের কাগজ যেভাবে হোমিওপ্যাথিক দৌড়ের কাগজ, কুরিয়ার কাগজ, ও কাগজ খান নেকির পাল্লার দেওয়ার লগে লগে দেখা যাইব 99টা গুনার দপ্তর পাল্লা হইয়া ও ছোট কাগজ বার। আল্লাহ কইবা বন্দা ও কাগজের কারণে তোমার মাফ করলাম, যাও। বন্দা কইবা আল্লাহ কিতা কত কাগজের দেরি আর ছোট্ট কাগজের কত উত্তর বিকাশ দিব। আল্লাহ কইবা বুঝিয়া পড়িয়া দেখ, বন্দা পড়িয়া দেখো কাগজের মধ্যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতা এই কলিমা বলার কথা তো জীবনে কোনোদিন শিকল জোড়া করছে। তোমার ইমান জায়গা কি আজ তোমার ইমানের বন্দার উপরে মাফ করবে। এই কথায় কিতাব কোন গুণাগার ইমানদার গুণাগার চিরস্থায়ী জাহান্নামী না সাময়িক জাহান্নামী? সাময়িক জাহান্নামী হইব। আর একটা প্রশ্ন, এটা আল্লাহ তো পয়লা চাইলেও মাফ করবে। তোরা জ্বালাই জ্বালাইয়া আমরা কষ্ট দিয়া কেন মাফ ওগুলো যখন মাফ করবি তাকে এখনো মাফ করে দিল বলো রে। এর উত্তর হইল গুণা পাক না না পাক মসজিদে কোনো নাভার মানুষের আপনারা হাবাইতে নিবারি পরিষ্কার করা লাগে। ঠিক এইভাবে বেহেস করিল পবিত্র জায়গা, বেহেশত গান পাক পবিত্র জায়গা। এই জায়গার গুনার আসল লইয়া আমাদের যেত না। এই কারণে কাবিরের শাস্তি আর ইমানদারের শাস্তি আসমান আর জমিন দুবারের ছিল। কাবিরের শাস্তি হইব শাস্তি দিবার লাগি, ইমানদারের শাস্তি হইব পরিষ্কার করে দেবে। আল্লাহ তাআলা এই জগৎ জ্বালাইবা পরিষ্কার করবা লাগে। আর পরিষ্কার করার যে কষ্ট মানবাইয়া শীতের দিনও বাচ্চা যে সময় পেশাব পায়খানা করিয়া গোর বড়াইয়া বিস্তা বড়াইয়া শরীর বড়াইয়া কাপড় বড়াইয়া আগের আগের যুগ এখন তো বাথরুম আছে, ইটারও আছে। আগে তো ইটা আছে,
এটা পুষ্করিণী পারও লইয়া যাই, পুকুরের গাছও লইয়া যাই। বাচ্চারা মাছ মাইয়া শীতের দিনও পানি পুরাইয়া গলা করে বসাইয়া ধোয়াইয়া লইয়া তার বাচ্চা কেউ কেউ করতো। এই বাচ্চা কেউ কেউ করতো আরাম পাইয়া না দুঃখ পাইয়া, ঠান্ডা পাইয়া না দুঃখ পাইয়া, ঠান্ডা পাইয়া দুঃখ পাইয়া। ও বাচ্চায় কেউ কেউ করতো, কিন্তু মায় বাচ্চার কেউ কেউ পাই খেয়াল করতো নি। বরং যত সময় নাপা গেছে অত সময় ডলিয়া ডটিয়া তারপরে পরিষ্কার করিয়া মায়ের পুরো লইত। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন সমস্ত ইমানদার গুনাহগার হলরে আল্লাহ দইটা লাগিয়া দোয়ার মধ্যে যে কষ্ট বাচ্চার বেলা জাহান্নামের কষ্টটা 170,000 গুণ বেশি হইল। আর দিন বাদে এই কারণে আমরা গুনাহ করতাম না, এর অর্থ এইটা না বিলেতে বেশ তো তাই কিন্তু আর গুনাহ করি এই আশা খাওয়া যদি বরবাদ করতে পারো গুনাহ করতো। এই একটা কথা হইল এই যে দুনিয়ার সমস্ত ইমানদার বেশ কিনা দুটো হইল আমার আজকের মৌলিক পয়েন্টের 1 নম্বর কথা। 2 নম্বর, দুনিয়ার সমস্ত কাফির, দুনিয়ার সমস্ত কাফির যত ভালো, যেমন খ্রিস্টান অপর রূপ আছে, হিন্দু অপর সাধক বা তারা বড় পণ্ডিত আছে, এরা তো ভাবতে বাথরুম করে না, বলে এরা তো সাধক বাথরুম করে না, কিন্তু আসল ব্রাহ্মণ, কিন্তু আসলে আসল জিনিস নাই, কোনটা নাই? ইমান নাই। ইমানটা হইল দুনিয়ার বাহিরে যাবার জন্য দুনিয়ার নাগরিকত্ব লাগে, পাসপোর্ট লাগে, ইমানের কলিমার পাসপোর্ট ছাড়া কোনো মানুষ বেরোতে যাইতে পারত না। পাসপোর্ট ছাড়া গেলে ভিসা লাগে না, ইমান ছাড়া হলে আমল কার্য করবে না। এই কারণে দুনিয়ার সমস্ত কাফির হল দুনিয়ার সমস্ত কাফির ও দুটো কথা আমরা বুঝছি তো। এখন ইমানদার বেশ তো যাইব, বেঈমান হয়ে যাইব, বেশ টুকরে না গেছে। নবী মেয়েরাজ গিয়া জমিনও বেশ দেখছই না, আসমান আর নবী মেয়েরাজ যাইবার সময় দুঃখর শাস্তি জমিনও দেখছই না, আসমানও জমিনও ওই দেখছই। তাই যে দুঃখ কই আর বেশ কই। এখন এই দুইটা কথা যদি আমরা বুঝি, তাইলে একজনের বাড়ি আসমানো, একজনের বাড়ি জমিন, 7 জমিনের তলে। দলীয়গণের সমস্যার সমাধান একই রাস্তায় না 2 রাস্তায়? রাস্তায়। যেমন আমি দৃষ্টান্ত দেই, একটা মানুষ কুয়াত করে দিচ্ছে, সাঁতার জানে না, গভীর কুয়াত করছে। এই মানুষটাকে আপনারা তুলবা দিলা, তারা বলবা রসি একটা খাওয়া খবরবার আমরা গাড়িয়া তুলি, ওটাই তার সমাধান। কুয়াত খোলা যে মানুষ এর তুলতে হইলে খবর রসি বান্ধিয়া উপর থেকে মানুষের টানিয়া তুলতে হয়, হেও কুয়াত আটকাইছে। আরেকটা মানুষ নারিকেল গাছে উঠছে, নারিকেল ভালো ভালো দিয়া, আর কোনো দিয়া কানে খাতে খাওয়া অবশ্যই চলছে, করা লাগছে চলতেছে। এক হাত দিয়া গাছ আইনটা করে ধরছে। এখন সংখ্যায় এরা কি যাও কুয়া মানুষ লাগাই উঠলে উঠিয়া একজনে খবর রসি বান্ধিয়া তলর মানুষের যদি জানাই বাঁচবো মরবো, খালি মরবো কি মরতে হবে, খালি মরতে লাইতে হইব। ভিসা টুসা গাছটা কি তারা লাগাইতে গেলে পড়তে হইব, রসি বান্ধিয়া হে উঠলে যদি কি আসবে। ও দুইটা কথা বুঝছি না আমরা, তাইলে আউটা এই কথা যদি হইয়া থাকে, দুনিয়ার সমস্ত মুসলমান বেশটি জাতি, এরা দুনিয়ার সমস্ত সমস্যা, সমস্ত সমাধানের রাস্তা দুজগর জাতি রাস্তায় না, দুজগর জাতি যারা এরা রাস্তায় না। ইমানদারের দুনিয়ার কামিয়াবির, আখিরাতের কামিয়াবির রাস্তা একটি মাত্র পথ। আজ একটা আয়াত করছি, আল্লাহ ফরমায়